ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিকাশে পাচার হয়েছে। এই নির্বাচন আর বাংলা চলে যাচ্ছে। একজন আদবওয়ালা লোককে জিজ্ঞাসা করা হয়েছিল, এত ভালো আদবওয়ালা, এত নম্র তবিয়তের মানুষ আপনি কিভাবে হলেন, শিক্ষাটা কোথা থেকে পেয়েছেন? তখন সে বলেছিল, বেয়াদবের থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। ইসলামী ছাত্র আন্দোলন, সাহাবাদের অনুসরণ। আমি তোমাদেরকে বলবো, অন্য অন্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে, তাদের আচরণগুলো আমাদের সামনে দিনের মতো পরিষ্কার। ওরা কিন্তু সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজি, বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে আছে। আর এর থেকে তোমরা শিক্ষা গ্রহণ করে তোমরা ভালো একটা আদর্শ, ইসলাম যে কি চায় এটা তোমরা বাংলার জমিনের ভিতরে বাস্তবায়ন করে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি যে 34 বছর হয়ে গেল ইসলামী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে। আল্লাহর রহমতে, আল্লাহর খাস মেহেরবানি, তোমাদের দোয়া, আজ পর্যন্ত কোনো বদনামের ছাপ ছাত্র আন্দোলনের ছেলেদের প্রতি আল্লাহর রহমতে কালির কোনো লেপন আল্লাহর ভজরে লাগে নাই। আর এ দ্বারাই সিগন্যাল আসছে যে তোমাদের মাধ্যমেই এই বাংলাদেশ সাধারণ অসহায় মানুষগুলো তারা স্বাধীন পাবে, অসহায় মানুষগুলো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং এখান থেকে খুনিদেরকে তোমরাই জমিন থেকে উৎখাত করতে পারবে। আমি বেশি লম্বা আলোচনা না করে সংক্ষেপে বলবো, আজকে 53 বছরে আমাদের দেশে সুষ্ঠু ধারা কোনো রাজনীতি প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা জানেন, গত বছর জুলাই আগস্ট ছাত্র যখন বৈষম্য বিরোধী সংগ্রামে যখন নেমেছিল, তখন তারা জীবন দিয়েছিল, পঙ্গু হয়েছিল, চক্ষু হারিয়েছিল, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছিল। আমাদের মূল একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল, এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাবো, এই দেশটা আবার স্বর্ণের দেশ হবে, আর আমাদের দেশের টাকা পাচার হবে না, আর আমাদের মায়ের কোল সন্তান হারা হবে না, আর এই দেশে আইনাগার তৈরি হবে না, লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে আর সংসার ধ্বংস হবে না। এরকম একটা দেশ আমরা চেয়েছিলাম, কিন্তু দুঃখের মধ্যে বলতে হয় আজকে স্বার্থান্বেষী মহল, ক্ষমতালিপ্ত যারা রয়েছে, আবার আমাদের দেশকে শান্তি করার জন্য বিভিন্ন হিরো স্বার্থ নিয়ে নিম্ন সরজে কাজ করছে। এর পরিবর্তন আমাদেরকে করতে হবে। তারা পিয়ার বোঝে না, খায় না, মাথায় দেয়। আমি পরিষ্কার বলছি, 91টা দেশের মধ্যে পিয়ার রয়েছে। আপনার বলে ভঙ্গুর একটা সংসদ তৈরি হবে, বিভিন্ন খোলা যুক্তি। তাহলে যে দেশের ভিতরে পিয়ার পদ্ধতিতে নির্বাচন চলছে, কোন দেশে কি এই যুক্তির মাধ্যমে পিয়ার তারা কি বাদ দিয়েছে? কি বাদ দিল? তা বাদ তো দিলই না, বরঞ্চ আরো নতুন নতুন দেশ পিয়ার পদ্ধতির নির্বাচনের মাধ্যমে দেশকে সুন্দর একটা দেশ করার প্রক্রিয়া তারা আগাচ্ছে। এখানে পরিষ্কারভাবে আমরা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার কমিটমেন্ট ছিল সংস্কার করবেন, খুনিদের বিচার দৃশ্যমান করবেন, তারপরে আপনার জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবেন। এখন পর্যন্ত আমাদের মৌলিক সংস্কার আমরা দেখছি না, হয় নাই। এরপরে আমরা দৃশ্যমান কোনো বিচার দেখি না, এটা দৃশ্যমান করতে হবে। আর সাথে সাথে বড় সংস্কার হলো এই 53 বছরে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মাধ্যমেই ফ্যাসিস্ট তৈরি হয়েছে, খুনি তৈরি হয়েছে, চাঁদাবাজ তৈরি হয়েছে, আমাদের দেশের টাকা বিকাশে পাচার হয়েছে। এই নির্বাচন আর বাংলা চলে যাচ্ছে। এই জন্য আমরা পরিষ্কার বলছি যে আমরা এদেশের সন্তান, এদেশ নিয়ে ভালো মন্দ নিয়ে চিন্তা করার দায়িত্ব আমাদের রয়েছে। আপনারা যেন তোর একটা নির্বাচন করবেন, আবার চাঁদাবাজকে পুনর্বাসন করবেন, আর আমাদের মায়ের কোলে আবার সন্তান হারা হবে, এটা কখনোই আমাদের হুঁশ থাকতে, গলা থাকতে, মুখ থাকতে বন্ধ করবো না, বলতেই থাকবো, পরিবর্তন করতেই হবে। সেই লক্ষ্যেই আমি সকলকে আহ্বান জানাবো, সিংহভাগ রাজনৈতিক দল বাংলাদেশে
তারা কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। এখানে চায় না কারা? এরা কি দেশের স্বার্থে, না ব্যক্তি, না দলের স্বার্থে? এটা কিন্তু আমরা জেনে ফেলেছি। যদি আপনারা নাই চান, আমরা পরিষ্কারভাবে বলছি, বাংলাদেশের জনগণের কাছে মতামতের জন্য পাঠিয়ে দেন, গণভোটের ব্যবস্থা করেন। কারণ সুজন তারা সাধারণ আমাদের মানুষের, বাংলাদেশের জনগণের কাছে তারা মতামত চেয়েছিল। 71% মানুষ পিআরের পক্ষে তারা মতামত প্রকাশ করেছে। অন্তর্বর্তীকালী সরকার কি বলবো? আমরা আর সেই কালো টাকার দৌরত্ব, আর এই পেশি শক্তি গুন্ডাদের তাণ্ডব, আর দিনের পর রাতে বাক্সে ঢুকিয়ে আমাদের দেশকে আবার সন্তান হারা করবে, আমাদের সন্তানরাও পঙ্গু হবে, আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, আর সর্বত্র চাঁদাবাজি চলবে। এই পদ্ধতির নির্বাচন আমরা চাই না, হতে দেব আমরা, এবং করতে